নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কুমড়ো শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। কুমড়ো শাকের ভাপা, যেটা গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। আমি এখানে কুমড়ো শাকের ডগা দেখে নিয়েছি, আর এই রেসিপিটার জন্য কচি কুমড়ো শাক লাগবে। কুমড়ো শাকগুলোকে কেটে নিয়েছি, পাতাগুলোও কিন্তু বাদ দিইনি, পাতাগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা কড়াই উনুনে বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে কুমড়ো শাকগুলো একে একে এখানে দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। এখন কুমড়ো শাকটা নাড়াচাড়া করে খুব ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিয়ে কুমড়ো শাকটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। কুমড়ো শাকটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে 2 চামচ পোস্ত দিলাম, 2 চামচ সাদা তিল দিলাম, 2 চামচ দেবো নারকেল কোড়া, আর ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্টটাকে রেডি করে নেব। মশলার পেস্টটা রেডি, এক সাইডে রেখে দেব। আর এইদিকে আমার কুমড়ো শাকগুলোও সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন কুমড়ো শাকগুলো এই জল সহ আমি আলাদা পাত্রে ঢেলে নেব। আর কুমড়ো শাকগুলো ঢেলে নিয়ে এই কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়ে দেব তেল। আমি এখানে 3 চামচ পরিমাণে সর্ষের তেল ব্যবহার করছি। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর মিক্সচার জারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দারুণ গন্ধ বেরিয়ে গেছে, মানে মশলার গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে কুমড়ো শাকগুলো জলসহই এখানে ঢেলে দিয়েছি। প্রথমে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ চিনি দেব। এখানে আমি হলুদের ব্যবহার করব না, তাহলে পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আপনারা যদি চান হলুদ দিতে, তাহলে 1 চিমটি হলুদ দিতে পারেন। খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে আমি কুমড়ো শাকটাকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে দেব। আর কুমড়ো শাক ভাপাটা আমার পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তবে এইখানে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল 1 চামচ পরিমাণে। কাঁচা সর্ষের তেলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার দরুন টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল কুমড়ো শাকের ভাপা। সত্যি কথা বলতে বন্ধুরা, দারুণ হয়েছিল খেতে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে